দীর্ঘ লাইন। এই দীর্ঘ লাইনে যে তেলের সংকট, আজকের এই সংকটে কাপাসিয়াবাসী রাতভর যাবৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন তেলের সিরিয়াল মেনটেন করে 8টা বাজে তারা তেলের সিরিয়াল দিয়েছে। বিভিন্ন লোকজন আছে এখানে। নেম প্লেটে যে আগে দিল 7টা ছিল, এখন হচ্ছে 8টা থেকে তেল দিব। এই মানুষ অপেক্ষাকৃতভাবে। ভাই, আপনাদের এখানে নিয়মিত তেল দিচ্ছেন, আমরা শুনতে পাচ্ছি যে মোটর সাইকেলের জন্য আপনারা নিয়মিত সকাল 8টা থেকে কন্টিনিউ জনসেবায় লিপ্ত আছেন। সারা দিন ব্যাপী দেন, রাত্রে হয়তো 8টা-9টার পরে বন্ধ করে দেন, 8টা পর্যন্ত বন্ধ করে দেন। তো এই নিয়ম অনুসারে কাপাসিয়া গাজীপুর জেলার ভিতরে নিয়মতান্ত্রিকভাবে আমি একটা তেলের পাম্পেই তদন্ত করে পেয়েছি যে এটা সঠিকভাবে তারা পরিচালনা করার চেষ্টা করছেন। তবে এখানে কিছু কিছু পাম্প আছে, যেমন আমি আরও 5টা পাম্পে গিয়েছিলাম, তাদের তদন্ত করার পরে খুঁজে পেলাম যে তারা সেন্টিগ্রেড করছে বিভিন্ন জায়গায়। রাত্রে বিভিন্ন ধরনের মহল, বিভিন্ন দলের নাম ভাঙিয়ে মাঝখান দিয়ে তারা তেল নিয়ে যাচ্ছে। এটা এই ওইদিকে যে পাম্প আছে আমাদের এই কি জানি ওই যে হোতাপাড়া পাম্পে এই রিপোর্টটা এসেছে। হোতাপাড়া পাম্পে এই ধরনের ঘটনা ঘটছে। তারা মধ্যরাত্রে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে তারা তেল নিয়ে যাচ্ছে, সাধারণ জনগণ পাচ্ছে না। আর এই পাম্পে বিগত হয়তো তেল সংকটে তেল আসছে দেরিতে, দেরিতে আসার কারণে তারা তেল দিতে পারছে না, তাই দীর্ঘ লাইন। এই লাইনটা, এই দুর্ভোগটা আপনারা দেখবেন কাপাসিয়া। আমি অনেক তো খবর নিছি যে তারা এমনও মোটর সাইকেল পিছনে আছে, আমি যাব, তারা রাত্র 8টা বাজে এসেছে, বিকাল 4টা বা 5টা বাজে অনেক মোটর সাইকেল এসেছে। তারা এখানে রাত যাপন করেছে, সারা রাত্র ছিল, মশার কামড় খেয়েও তারা এই তেলের জন্য এই দুর্ভোগে পড়েছে। এই তৃণমূল পর্যায়ে যে মানুষ আজকে এই বাংলাদেশে যে সংকট, এই সংকটে আমি মনে করি ভাই, আমাদের এই সংকটটা তো আন্তর্জাতিক সংকট। এই সংকটটা কিন্তু আমাদের রাষ্ট্রের সংকট না, এটা আন্তর্জাতিকভাবে অল বিশ্বে এই সংকটের প্রভাবটা পড়েছে। তা আমরা চাই আগামী দিন যাতে সংকটটা কাটানোর জন্য আমাদের বর্তমান যে সরকার, মানে তারেক রহমান, ওনায় যেন এই সংকটটার দিকে খেয়াল করে। বিশ্বব্যাপী, হ্যাঁ, উনি এই বিষয়ে আসলে কারো হাত নাই। কিন্তু এখানে আমি বিভিন্ন তৃণমূল পর্যায়ে দেখেন এখানে যাচ্ছি। হ্যাঁ, এখানে কি গ্যাঞ্জাম হচ্ছে নাকি? গ্যাঞ্জাম, আচ্ছা, গ্যাঞ্জাম করার দরকার নাই। আমরা নিরপেক্ষভাবে এই যে সারা রাত্রই ছিলেন এখানে মোটর সাইকেল নিয়ে, না? আচ্ছা ভাই, আমরা কি এই দুর্ভোগ থেকে বাঁচতে পারবো না ইনশাল্লাহ আগামী দিন? স্বপ্ন আছে না? স্বপ্ন আছে, কিন্তু এই দুর্ভোগটা জানি না কতটুক গড়ায়। আমরা আজকে যারা তৃণমূল পর্যায়ে চাকরিজীবী, তারা এই জব করার সময় মোটর সাইকেলের যে সংকটে অনেক সময় ডিউটি করতে পারে না, রাতকে রাত এখানে জাগনা থাকতে হইতেছে। এটা রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া যে আমাদের এই সংকট থেকে যেন আল্লাহ পাক মুক্তি দেয়, উনি যেন চেষ্টা করে আমাদেরকে এই তেল সংকট থেকে উদ্ধার করে। সকল কাপাসিয়াবাসী সহ সকলেই এখানে কি সিরিয়াল মেনটেন। ভাই, এখানে কি সমস্যা কি ভাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, সিরিয়াল ঠিক করে না, কেউ কোনো গ্যাঞ্জাম। আমরা ঠিক আছি ভাই, আমরা কি সারা রাতে আসছিলাম না? কে কে সারা রাতে ছিল? কে তুমি আমার মতো আমি করি। আচ্ছা ঠিক আছে, আপনারা সিরিয়াল ধরেন, ধরে তেল নেন। আমি আমার অবস্থান থেকে ভিডিও করি, কেউ গ্যাঞ্জাম না করি। আমরা সবাই ভাই ভাই। আমাদের এই সুন্দর রাষ্ট্রটাকে আমরাই মেনে নিতে হবে। দুঃখ সুখ যা আছে
আমরা মেনে নিব, কিন্তু কেউ জুলুম করবেন না, কেউ সিরিয়াল মেনটেন ছাড়া জোর জুলুম করে কেউ তেল নিবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখি কারা দুর্ভোগ আছে। আমার হয়েছে রাষ্ট্রের মানুষ কি কষ্টে আছে এটার খবর নেওয়া, আমার গ্যাঞ্জাম করা খবর নেওয়া না। ওকে, খোদা হাফেজ। এই যে দেখছেন এখানে আমি দীর্ঘ লাইন, পুরো লাইনটাই ভিডিও করছি। হ্যাঁ, না 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 না, এটা আপনি এটা ওই ওনার সাথে সমন্বয় করবেন, ওনাকে দিবেন না। ওনার না না, ওনার লাইন ছাড়া কোনো গাড়ি আপনারা দিবেন না। আচ্ছা, এটা এসে জুলুম করা, ঠিক আছে? এটা জুলুম করা, এটা করা যাবে না। খোদা হাফেজ। এই যে আমি এখন একটু পিছনের দিকে যাচ্ছি, দেখেন কাপাসিয়াবাসী এই তেলের সংকটে কতটুক পর্যন্ত দীর্ঘ লাইন, সারা রাত্র ভরা তারা লাইনে ছিলেন। এই লাইনে থেকে তারা তেল সংগ্রহ করার জন্য কষ্ট করছেন। আমি এই পর্যায়ে মোটামুটি 100 গাড়ি হয়তো পেরিয়ে চলেছি, আরও আছে পিছনে। যাই হোক, আমি সকলকে তৃণমূল পর্যায়ে যারা আছে সকলেরই কষ্ট দুর্ভোগ যেন আল্লাহ পাক দূর করে। এই যে এখানে ফজরের নামাজ হয়েছে, অনেক লোক ভোর রাত্রে আসার পরেও, ভোর রাইতে আসার পরেও এখানে সিরিয়াল দিছে 1 কিলোমিটার পিছনে। যারা রাত্র এখানে ছিল, রাত্রে ঘুমাইছিল, এই ঘুমের ঘরে তারা রাত কাটিয়ে আজকে তেলের জন্য, এই দুর্ভোগের জন্য আজকে এখানে